2 দিন আগে ঘরের সব কিছু চেক করতে গিয়ে দেখি কিছু খুদের চাল রয়ে গিয়েছে অবশিষ্ট। এটা রেখেই দিয়েছিলাম। তো গতকালকে সাডেনলি মন চাচ্ছে কিছু একটা ভারী খাবার খাই, বাট সিম্পলের মধ্যে। মাথায় আসলো যেহেতু খুদের চাল আছে, কেননা খুদের ভাত খাওয়া যায়। আমাদের এখানে তো খুদের ভাত বলে, বৌয়া ভাত বলে। আপনাদের ওখানে কি বলে জানাতে ভুলবেন না কিন্তু। সাথে কি ভর্তা না হলে চলে নাকি? কিন্তু ঘরে দেখলাম শুটকিও রয়েছে, তো শুটকির ভর্তা বানিয়ে ফেললাম। চাইলে একটু আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুনও ছিল, করা যেত, বাট আমি যে অলস এটা যে করছি সেইটাই অনেক। তাই যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলেছি। ভালো লেগেছে খুব। Hey my lovely fellows, how are you? I hope you all doing well. Welcome back to my channel and my page Authentic Living with Shishmam. কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। এই খাবারটা কার কার পছন্দের সেটাও জানাবেন। বানানোর পর আমার ভাইয়া খেয়েছিল, আমার হাজব্যান্ড খেয়েছিল, বেশ মজা হয়েছিল। বাইরে মেবি সাউন্ড পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। আজকে ভাবছি গরুর মাংস দিয়ে খিচুড়ি করব, কেমন হবে বলেন তো? সবাই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না, জানাতে ভুলবেন না কার কার শুটকির ভর্তা খুব পছন্দের। আর এই জিনিসটা কার কার আম্মুরা করতো আগে। আম্মু ভর্তা বানালে ভাত দিয়ে বা যে জিনিসটা থাকতো সেটা দিয়ে মুছে খাওয়াতো। আমার কাছে কিন্তু দারুণ লাগে। আমি আম্মুর থেকে অভ্যাসটা পেয়ে গেছি, খেতে দারুণ লেগেছে। আল্লাহ হাফেজ।